তুমি কি বেসিক এডিটিং না জানলেও শুধু মোবাইল দিয়ে এরকম সিনেমেটিক ব্লার ভিডিও বানাতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য একদম পারফেক্ট। হ্যালো গাইস, আমি সোমু আর তোমরা দেখছো সোমু কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে শুধুমাত্র মোবাইল ব্যবহার করে একটা প্রফেশনাল সিনেমেটিক ব্লার ভিডিও বানানো যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি একটা সিক্রেট টিপসও শেয়ার করব, যেটা ব্যবহার করলে তোমার ভিডিও আরও বেশি প্রফেশনাল দেখাবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ক্যাপকাট অ্যাপটা আমরা ওপেন করে নেব। তারপর এখানে নিউ ভিডিও যে অপশানটা আসছে এটাতে টাচ করব। তারপর এই নিউ ভিডিওতে গিয়ে এখানে গ্যালারির থেকে আমরা যে ভিডিওটা এডিট করতে যাই সেটা সিলেক্ট করব আর তারপরে অ্যাড করে নেব। তো অ্যাড হয়ে যাওয়ার পর কিছুক্ষণ অ্যাড হবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এফেক্টে যাব। এফেক্টে নিচেতে এফেক্টে যাওয়ার পর ভিডিও এফেক্টে যাব আর এখান থেকে সার্চ বক্সে উপরে সার্চ করে নেব ব্লার। ওখানে আছে ব্লার। তো ব্লার এফেক্টটা সার্চ করে নেওয়ার পর এখানে এই দেখুন দ্বিতীয় লাইনে যে আসছে এখানে এটাকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে নেব ভিডিওতে। তারপর এখান থেকে ভিডিওটা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে এখানে আবার উপরে সার্চ বক্সে এসে সার্চ করব ফোকাস বলে। তো এখানে ফোকাস বলে সার্চ করে নেওয়ার পর এখানে এটা না, এই উপরে এটাই দ্বিতীয় যে ফোকাস, এই ফিল্টারটা ইউজ করে নেব। তারপর এখান থেকে রাইট ক্লিক করে এটাকে ইউজ করে নেব পুরো ভিডিওতে। এটাকে ইউজ করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করে নেব। তারপর ভিডিওটা এখান থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে ওভারলে করে নেব দ্বিতীয় ভিডিওটা। তারপর এই ভিডিওটা নিচে নিয়ে আসব। তারপর এই নিচের ওভারলে ভিডিওটা ক্লিক করব। তারপর এখান থেকে রিমুভ বিজি বলে একটা অপশন আছে, তো এই যে চলে এসছে। এখানে অটো রিমুভটা সিলেক্ট করব। তারপর অটোমেটিক তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর এখান থেকে যাব, ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্টে এসে এখানে আমরা ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে নেব 7 এরকম ভিডিও অনুযায়ী। তারপর কালারিটিতে গিয়ে 20 বা 25 এরকম বাড়িয়ে নেব ভিডিও অনুযায়ী। তারপর এরকম একটা HSL বলে অপশান আছে, একটা সিলেক্ট করে উপরেরটা একটু কমাবো আর নিচেরটা একটু বাড়িয়ে নেব হালকা। তারপর ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে নিচের ওভারলে ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রিটাচ বলে একটা অপশন আছে, এই রিটাচেতে ক্লিক করব এখানে। তারপর ফেসে যাব, এটা অ্যালাউ করে দেবো। তারপর ফেসে যাব, একটুক্ষণ লোডিং নেওয়ার পর শুরু হয়ে যাবে। এখান থেকে স্মুথ এটা সিলেক্ট করব। তারপর এটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন এটা পুরোটা বাড়িয়ে দেবো, একদম 100 করে দেবো। তারপর ফিল্টারটা একটু চেঞ্জ করে নেবো। এটা ফিল্টারটা হালকা চেঞ্জ করে নিলে ফেসটা ব্রাইট হয় আর স্মুথ হয়। এখানে রাইট ক্লিক করে নেব, ব্যাক চলে যাবো এখান থেকে। তো এরপর আবার উপরের ভিডিওতে ক্লিক করব আর এখান থেকে ফিল্টারে যাব। এখানে গিয়ে সার্চ করব ইনহ্যান্স বলে সার্চ করব। আমি যেরকম সার্চ করছি তোমরাও সেরকম সার্চ করে নেবে। আমি প্রথমটা যেটা আছে না, প্রথমে এটা সিলেক্ট করে নেব। তারপর ব্যাক চলে আসবো। আবার ব্যাক চলে আসার পর আবার ফিল্টারে যাব। তারপর এখান থেকে ফিল্টারটা সিলেক্ট করে নেব। তারপর রাইট ক্লিক করে
আবার ব্যাক চলে আসবো। ব্যাস, আপনার ভিডিও একদম রেডি। এভাবে খুব সহজে একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন মোবাইল দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।